নমস্কার, স্বামী টকস উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত পর্বে একটি অলৌকিক ঘটনার কথা আমরা শুনেছিলাম, স্বামীজির বাড়ি অধিগ্রহণ সংক্রান্ত। কিভাবে পূজনীয় মহারাজরা খুঁজে পেয়েছিলেন সারা বিশ্বে দুর্লভ হওয়া কালো পাথর। আজ যে ঘটনাটির কথা বলবো সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দের দর্শন কি পেয়েছিলেন সেখানে কাজ করা এক কর্মরত শ্রমিক? এই প্রশ্ন উঠেছিল বেশ কয়েকজনের মনে। ঘটনাটি হচ্ছে এরকম, স্বামীজির বাড়ি যখন অধিগ্রহণ এবং সংরক্ষণের প্রক্রিয়া চলছে, বাড়িটি যখন মেরামতির কাজ চলছে, সেই সময় বাড়ির চারদিকে টিনের প্রাচীর দেওয়া হয়েছিল যাতে বাইরে থেকে কোনো লোক ভিতরে প্রবেশ করতে না পারে। সারাদিন কাজ করতেন শ্রমিকরা, তারপর সন্ধ্যার সময় একজন বা দুজনকে পাহারায় রেখে বাকিরা খাবার কেনা বা বিভিন্ন কারণে বাজারে যেত। এরকমই এক সন্ধ্যের ঘটনা। সন্ধে 7:30 8টা বাজে, একজন কর্মীকে রেখে বাকিরা সবাই বাজারে গিয়েছে। ওই কর্মী নিজের মনে কাজ করছেন। সেই সময় হঠাৎ তিনি চোখ তুলে দেখেন তার সামনে একজন সন্ন্যাসী দাঁড়িয়ে রয়েছে। অপূর্ব তার জ্যোতি, দেহ থেকে জ্যোতি ছড়িয়ে পড়ছে। সন্ন্যাসীর দিকে তাকিয়ে ওই কর্মী মুগ্ধ হয়ে যান। এমন অপরূপ রূপ তিনি কখনো দেখেননি। সন্ন্যাসীকেও তিনি চেনেন না। সন্ন্যাসী আচমকা সেই কর্মীকে জিজ্ঞাসা করেন, কি করছিস? কর্মীটি বলে, কাজ করছি মহারাজ। সন্ন্যাসী তখন বলেন, মন দিয়ে কাজ কর, উপযুক্ত মূল্য পাবি। এই বলে সন্ন্যাসী ঘর থেকে বেরিয়ে যান। ওই কর্মী আরও কিছু কথা বলার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে বেরিয়ে অবাক, কোথাও সে দেখতে পায় না সন্ন্যাসীকে। আশেপাশের ঘরগুলিও খুঁজে দেখে, কোথাও নেই সন্ন্যাসী। কর্মী একটু ভয় পায়। তারপরে বাইরে বেরিয়ে এসে অপেক্ষা করতে থাকে তার সঙ্গীদের। সঙ্গীরা এলে তাদেরকে জানায় সম্পূর্ণ ঘটনা। লোকমুখে ঘটনাটি প্রচার পায়। কিছুদিন পরে বেলুড় মঠ থেকে স্বামী গীতানন্দজি, যিনি পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ মিশনের সহ সংঘাধ্যক্ষ হয়েছিলেন, তিনি স্বামীজির বাড়িতে গিয়ে ওই কর্মীর সঙ্গে কথা বলেন। পরে সব শুনে তিনি বলেছিলেন, সব শুনে মনে হচ্ছে ও স্বামীজিকে দর্শন করেছে, কিন্তু ঘটনার সত্যতা সম্বন্ধে সম্পূর্ণ সন্দেহ মুক্ত হওয়া সম্ভব নয়। সেই কর্মী ভাগ্যবান, নিশ্চয়ই তিনি হয়তো স্বামীজিকে দেখেছেন। সেই কর্মীকে প্রণাম জানায়। আর এই কাজের সাথে, স্বামীজির বাড়ি সংরক্ষণ, এই কাজের সাথে যে সমস্ত কর্মী যুক্ত ছিলেন তাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদন করি। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার।